হ্যালো গাইস, আজকে আপনাদেরকে আমি এমন একটা কথা বলতে চলেছি যে কথাটা হয়তো আপনার সবার জীবনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মন দিয়ে শুনবেন। আর না শুনলে কিছু করার নেই, স্কিপ করে যেতে পারেন। তাই বেশি কথা না বাড়িয়ে চলো স্টার্ট করি। আমরা কেউই জানি না যে আমাদের নিঃশ্বাস কখন আমাদের সাথে ধোঁকাধাড়ি করে দিতে পারে। তাই যেটুকু সময় আছে নিজের জন্য কিছু করে যান। দুনিয়াতে আখেরাতে কিছু অর্জন করুন। এই দুনিয়ার বুকে যেটাই আপনি অর্জন করবেন সেটাই আপনার আখেরাতে কাজে দেবে। তাই আসেন আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়েন প্রত্যেকদিন। 5 ওয়াক্ত না পড়েন 4 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত না পড়তে পারেন 3 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত যদি না হয় তা 2 ওয়াক্ত থেকে স্টার্ট করেন। আপনি তো পড়েনই না, তা 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন অন্তত। ইনশাআল্লাহ ওই 1 ওয়াক্তই আপনাকে একদিন 5 ওয়াক্ত পর্যন্ত নিয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়তো খুব একটা বেশি টাইম লাগবে না। ফজরে 10 মিনিট, তোমার জোহরে 20 মিনিট, আসরে 10 মিনিট, মাগরিবে 10 মিনিট, ইশার টাইমে 20 মিনিট। 1 ঘন্টা 10 থেকে 20 মিনিট টাইম লাগবে। তাই 5 ওয়াক্ত যদি নাও পড়তে পারেন তো 10 মিনিট অন্তত ফজরের নামাজটাতে শুরু করেন। এই নামাজই আপনাকে অনেক কিছু থেকে হেফাজত করবে। তাই নামাজটা কখনো ছাড়েন না। আমি বলার কারণে হচ্ছে কারণ আমি যেটা পারবো না সেটা আমি কাউকে বলি না, যেটা আমি নিজে করি সেটা আমি সবাইকে বলি যে তোমরা পারবে, চেষ্টা করো। তাই নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই, কখন আমাদের নিঃশ্বাস আমাদের সাথে ধোঁকাধাড়ি করে দেবে। তাই যে টাইমটা পেছো সেই টাইমটা নিজের কাজ করো, আখেরাতের জন্য কিছু হলে গোছাও। আমাদের এই জীবনটা না স্থায়ী জীবন না, আমাদেরকে সকলকেই আমাদের রব্বুল আলামিনের কাছে যেতে হবে। কিয়ামতের দিন আমাদের সর্বপ্রথম যে হিসাবটা দেওয়া হবে সেটা হচ্ছে নামাজের। তাই এই নামাজটাকে গুরুত্ব দেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারলেও 1 ওয়াক্ত দিয়ে হয়তো শুরু করেন। আস্তে আস্তে হয়ে যাবে সব কিছু ইনশাআল্লাহ। একদিনে সব কিছু হয় না, সময় লাগবে। আস্তে আস্তে আপনাকে শয়তান অনেক বাধা দেবে। প্রথমে শুরু করবেন যখন আপনাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রচণ্ড বাধা দেবে শয়তানে। ইয়া কী করছেন, ইয়া কী হচ্ছে তোমার সাথে, তোমাকে কিছু বুঝতে পারবে 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতর থেকে। তারপরে সেই শয়তান আপনার কাছ থেকে আপনি দূরে সরে যাবেন। তাই চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কেউ সফল হয় না। নিজে থেকে চেষ্টা করেন, অনেক কিছু পারবেন আপনি। চেষ্টা করেন 1 রক্ত দিয়ে ইনশাআল্লাহ শুরু করেন। ভবিষ্যতে আপনি অনেক নিজেকে চেঞ্জ করতে পারবেন, আপনি অনেক ভালো হয়ে যাবেন। দুনিয়া ও আখিরাতে আপনার সকল দিক দিয়ে ভালো হবে। আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, অপর আল্লাহর কাছে গিয়ে ওপারে গিয়েও আপনি সম্মানিত হবেন। তাই নিজেকে গুরুত্ব দেন, ফ্যামিলির খেয়াল রাখেন, ফ্যামিলিকে সময় দেন। ইনশাআল্লাহ সব কিছু সম্ভব। মানুষ পারে না এমন কোনো জিনিস নাই, মানুষের দ্বারাতেই সব কিছু হয়। মানুষ ছাড়া কেউ কিছু করতে পারবে না। এই মানুষই ফকির, এই মানুষই রাজা, এই মানুষই সব। তাই মানুষ এমন কিছু কাজ নেই যে মানুষের দ্বারা হয় না, মানুষই সব পারবে, মানুষই সব করে। যত দিন যাচ্ছে দিনের দিন আপনি ছোট ছেলে হচ্ছ না, ঠিক আছে? দিনের দিন তুমি বড় হচ্ছো, বয়স হচ্ছে। নিজের প্রতি নিজে ভালো হওয়ার চেষ্টা করো। নামাজ কালাম পড়ো, আল্লাহর জিকির আজকাল করো। এই নামাজে তোমাকে একদিন সফল বানাবে। কিছুদিন আগেও তো আপনারা সকলেই জানেন যে আমাদের ইন্ডিয়াতে একটা প্লেন ক্র্যাশ হয়েছে, সেখানে অনেকজন মারা গেছে। একজন ছাড়া বাকি সবাই মারা গেছে। তাদেরও কিন্তু বাঁচার ইচ্ছা ছিল, তারাও বাঁচতে চেয়েছিল, তারাও অনেক স্বপ্ন দেখেছিল চোখে, কিন্তু তাদের স্বপ্ন সব ওখানেই সব শেষ হয়ে গেছে, সমাপ্তি হয়ে গেছে। তাই নিঃশ্বাসের 1 মিনিটও গ্যারেন্টি নেই, 1 সেকেন্ডেরও গ্যারেন্টি নেই। যেটুকু সময় আছে নিজের কাজ করেন, নিজেকে সময় দেন, নিজেকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন, দেখবেন সব দিক থেকেই ভালো হবে। আমার অনেক হিন্দু ভাইও আমার ভিডিও দেখে, তাই আমি কোনো ধর্মকে ছোট করছি না। তাদের ধর্ম তাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। সূরা কাফিরুনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তাই তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করছি। ইনশাআল্লাহ সকলেরই দেখা হবে জান্নাতে। তোমাদের কি বলে জানো, স্বর্গ নরক, আমাদের সেরকম জান্নাত জাহান্নাম, ঠিক আছে? তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করি। ইনশাআল্লাহ সকলেই দেখা হবে জান্নাতে। তোমাদের সঙ্গে আমাদের একসঙ্গে দেখা হবে সবারই, তোমাদের স্বর্গে আর আমাদের জান্নাতে। সব একসাথে থাকবো ইনশাআল্লাহ। ভিডিওটা এখানে সমাপ্ত করছি, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ দোস্ত ওয়াচিং দিস ভিডিও।